হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মিলে অনেক অনেক বেশি ভালো আছো। আজ আমি হাজির হয়েছি একটি রাইট ফর্ম অফ ভার্বের সমাধান নিয়ে। ক্লাসটি কিন্তু এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য সমান সমান গুরুত্বপূর্ণ। বিকজ সবারই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব এবার পরীক্ষার্থীদের আছে। এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য এটা উপকারী। তো মনোযোগ দাও, 10টি মিনিট মনোযোগ দেওয়ার কারণে তোমার অনেক বেশি উপকার হতে পারে। সো চলো শুরু করি। আজকের রাইট ফর্ম ভার্বটি হলো সড়ক দুর্ঘটনার বিষয়ে। চলো আমরা ভার্বের সঠিক ব্যবহার করতে চেষ্টা করি। দেখো প্রথমে এখানে কি আছে, রোড মিস আপ। রোড মিস আপ অর্থটা আমাদের জানতে হবে। রোড মিস আপ অর্থ হলো সড়ক দুর্ঘটনা বা সড়কে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটাকে বলা হয় রোড মিস আপ। রোড মিস আপ হ্যাপেন অর্থ ঘটা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। অর্থাৎ রোড মিস আপ ঘটে আমাদের কান্ট্রিতে, দেশে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। এই কথাটা কোন টেন্সে পড়ে বলো তো? সড়ক দুর্ঘটনা ঘটে আমাদের দেশে প্রায় প্রতিদিন, এটা কোন টেন্সে পড়ে? নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এখানে যে হ্যাপেন আছে এই হ্যাপেনেই তোমাদের উত্তর হবে। কিন্তু কথা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা এস যোগ দিতে হয়। শুধু একটু কাজই তোমাদের করতে হবে, এখানে ভার্বের সাথে এস বা এস যোগ দিতে হবে। সো আমি কিন্তু দিয়ে দিলাম এস বাই এস, তোমাদের উত্তর হয়ে গেল। আরেকটু বোঝানো দরকার হলে আমি বুঝিয়ে দিই। দেখো, রোড মিস আপ মানে সড়ক দুর্ঘটনা, হ্যাপেন মানে হলো ঘটে, যে ভাবটা তোমাদের দেওয়া আছে এখানে। সড়ক দুর্ঘটনা ঘটে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। অর্থাৎ তুমি যদি কথাটা নিজের বিবেক দিয়ে সাজাও তাহলে কেমন একটি সুন্দর কথা হয়, সড়ক দুর্ঘটনা ঘটে প্রতিদিন প্রায় আমাদের দেশে। এটা প্রেজেন্ট টেন্স। কথাটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো ভার্বের বেস ফর্মেই বসে, তাই না? ভার্বের অন্য কিছু করতে হয়? করতে হয় না। ভার্বের যে ফর্মটা থাকে সেই ফর্মটাই থাকে। তবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যোগ দিতে হয়। এই কাজটা কিন্তু করতে হবে, আমি তাই করে দিলাম। তোমাদের ভার্বের সঠিক ব্যবহার কিন্তু হয়ে গেল। লেটস টু দ্য নেক্সট সেন্টেন্স। লেটস গো টু দ্য নেক্সট সেন্টেন্স। দেখো, রিসেন্টলি এই ওয়ার্ডটার দিকে ভালোভাবে ফোকাস দাও। আমি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের 12 কি 14টা রুল সমৃদ্ধ করে যে একটা শীট তৈরি করেছিলাম, সেখানে কিন্তু শুধুমাত্র দরকারি 12 থেকে 14টা রুলেই দেওয়া আছে। এবং এই রুলগুলো থেকেই মোটামুটি তোমাদের রাইট ফর্ম ভার্ব কমন খেয়ে যায়। দরকারি 12 থেকে 14টা রুল আমি তোমাদের দিতে চেষ্টা করবো কমেন্ট বক্সে যদি তোমরা চাও। তো এখানে পরের বাক্যে রিসেন্টলির দিকে একটু ভালোভাবে ফোকাস দাও। রিসেন্টলি মানে কি? সম্প্রতি। আর রিসেন্টলি যে বাক্যে বসে সে বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো মিলিয়ে দেখি। রিসেন্টলি ইট রাইস মানে ওঠা, টু অ্যান অ্যালার্মিং রেট, একটা বিপজ্জনক রেটে এটা উঠেছে। টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, অর্থাৎ তোমাকে এই চেঞ্জটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, যেহেতু রিসেন্টলি আছে। রিসেন্টলি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সবাই জানো? না জানলেও জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পর কি হয়, হ্যাজ অথবা হ্যাভ বসে। তো এখানে যেহেতু ইট আছে তাহলে ইটের পরে হ্যাজ হবে, ইট হ্যাজ। আর ভার্বের 3 নম্বর ফর্ম হয়। সো ভার্বের 3 নম্বর ফর্ম আমি দিয়ে দিলাম রেইসড। রিসেন্টলি ইট হ্যাজ রেইসড, এটা উঠেছে বা এটা বেড়েছে। ইট হ্যাজ রেইসড মানে হলো এটা উঠেছে বা বেড়েছে। সরি, রেইসের পাস্ট পার্টিসিপাল ফর্মটা হলো তোমার রাইসেন। ওকে, তো ইট হ্যাজ রাইসেন, এটা উঠেছে। আমি একটু কালার করে দিচ্ছি। ওকে, আমার বি নম্বর শূন্যস্থান ভার্বের সঠিক ব্যবহার হয়ে গেল। শুধুমাত্র রিসেন্টলির দিকে ফোকাস দিলেই কিন্তু এই রাইট ফর্ম ভার্বটা করা সম্ভব। কারণ রিসেন্টলি যে বাক্যে থাকে সে বাক্যে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো
সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ থাকে। তাহলে ইট যেহেতু এখানে সাবজেক্ট, তোমার কি লাগবে? হ্যাজ লাগবে। আর ভার্বের 3 নম্বর ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রাইসেন দিয়ে দিলাম, ভার্বের সঠিক ব্যবহার হয়ে গেল। এবার অর্থটা মিলাই। রিসেন্টলি সম্প্রতি, ইট হ্যাজ রাইসেন এটা বেড়েছে, টু অ্যান অ্যালার্মিং রেট একটা বিপজ্জনক হারে বেড়েছে। টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, হেভি টোল অফ হিউম্যান লাইফস মানে প্রচুর সংখ্যক জীবন নিয়ে, মানুষের জীবন নিয়ে। তাই টেক তো এখানে দেওয়াই আছে। এখন একটু চিন্তা করো তো, টেক ভার্বটাকে কী করবে? এটা কিন্তু নিশ্চয়ই একটি সিম্পল সেন্টেন্স, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কোনো নির্দেশনা এই বাক্যে নেই। সুতরাং সিম্পল সেন্টেন্সে একবার মাত্র টেন্স হবে, যা আমরা করে ফেলেছি, হ্যাজ রাইসেন। সিম্পল সেন্টেন্সে একবার মাত্র টেন্সের গঠন হয়, যা আমরা করে ফেলেছি, হ্যাজ রাইসেন। তো আরেকবার যেখানে টেন্স আছে টেক, এই ভার্বটাকে তুমি কি করবে? নিশ্চয়ই এই ভার্বকে নন ফাইনিট ভার্ব করতে হবে। তাই নন ফাইনিট ভার্বের যে ফর্মুলাগুলো আছে তার মধ্যে অতি পরিচিত ফর্মুলা হলো ভার্বের সাথে আইএনজি যোগ দেওয়া। আমি কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে দিলাম। ভার্বের সাথে আইএনজি যোগ দেওয়ার ফলে এই ভার্বটা কিন্তু নন ফাইনিট হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারছো। আমি একবার একটা সিম্পল সেন্টেন্সে মাত্র একবার এই টেন্সের গঠন দিতে পারবো। আরেকবার যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটাকে আইএনজি যোগ করতে হবে। আমি আইএনজি যোগ করে দিলাম। এখন বাক্যটার অর্থ যদি মিলাই তা কি হয় দেখো। রিসেন্টলি ইট হ্যাজ রাইসেন, সম্প্রতি এটা বেড়েছে, টু অ্যান অ্যালার্মিং রেট একটা বিপজ্জনক হারে এটা বেড়েছে। টেকিং নিয়ে, কি নিয়ে দেখো তো, হেভি টোল অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের প্রচণ্ড পরিমাণ মানুষের জীবন নিয়ে এটা একটা বিপজ্জনক হারে উঠেছে। কোনটা? যেহেতু রোড মিসঅ্যাপ নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ এই ইট দিয়ে রোড মিসঅ্যাপকেই বোঝানো হয়েছে। তো কী জন্য টেকিং করলাম এখানে, আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে আরেকটু ভিডিওটা একটু টেনে আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। তো আমি চলে যাচ্ছি পরের বাক্যে। দ্য মেম্বার অফ এ ফ্যামিলি, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি একটা পরিবারের সদস্যরা, সদস্য না কিন্তু সদস্যরা। দেখো মেম্বারের সাথে কি আছে? এস আছে। তাহলে কি বোঝাবে এখানে? দ্য মেম্বার্স সদস্যরা। কোন সদস্যরা? অফ এ ফ্যামিলি একটা পরিবারের সদস্যরা, রিমেইন থাকে, অ্যাংজিয়াস, অ্যাংজিয়াস মানে হলো দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তাহলে এখানে ভার্ব আছে রিমেইন, আর আমরা সেন্টেন্সের অর্থ কি মিলাইলাম দেখো তো। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি একটা পরিবারের সদস্যরা, রিমেইন থাকে দুশ্চিন্তাগ্রস্ত। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, কারণ তুমি যদি পাস্ট টেন্স করতে যাও এটা হবে না। একটা পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত থেকেছিল, একটা পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, একটা পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। কোনটা মিলে বলো? থাকেই তো মিলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা পাস্ট টেন্স ফিউচার টেন্সে বলে তুমি অর্থ মিলাতে পারবে না। অর্থাৎ দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি একটা পরিবারের সদস্যরা রিমেইন থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলে ভার্বের যেই ফর্ম থাকে সেই ফর্মেই থাকে, তোমাকে ভার্ব পরিবর্তন করতে হবে না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো রিমেইনই থাকবে। তবে কথা কিন্তু রয়েই যায়, যা আমরা প্রথম বাক্যে দেখিয়েছিলাম, হ্যাপিনেস সাথে এস যোগ দিয়েছিলাম। এখানে কি এস যোগ হবে কি হবে না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা এস যোগ হয় কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। এখানে রোড মিস আপ ছিল কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা এস যোগ দিয়েছিলাম, তাই না? কিন্তু এখানে সাবজেক্টটা দেখো তো কি, দ্য মেম্বার্স সদস্যরা। দেখো সাবজেক্টটা কিন্তু প্লুরাল, সুতরাং এবার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নেই, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল আছে। সুতরাং এবার এস যোগ করার দরকার নেই, যা আছে তাই রিমেইন আছে, রিমেইনেই তোমার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর সে আর সহজ কি হতে পারে আমার বোধগম্য হয় না। তো এখানে সাবজেক্ট হলো দ্য মেম্বার্স সদস্যরা, অফ এ ফ্যামিলি একটা পরিবারের সদস্যরা থাকে দুশ্চিন্তাগ্রস্ত। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থাকতো থাকবে এরকম না, থাকে। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় ভার্বের যেই ফর্ম থাকে সেই ফর্মেই বসিয়ে দিতে হয়। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস যোগ দিতে হয়। এখানে থার্ড পারসন প্লুরাল আছে সাবজেক্ট, আমি ভার্বের সাথে এস বা এস যোগ কিন্তু করলাম না। তো পুরো সেন্টেন্সটার অর্থ মিলিয়ে দেখি। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংজিয়াস, অর্থাৎ একটা পরিবারের সদস্যরা থাকে দুশ্চিন্তাগ্রস্ত। ইফ যদি সামওয়ান ট্রাভেল যদি কেউ ভ্রমণ করে, ইন এ বাস যদি একটা বাসে কেউ ভ্রমণ করে, এটাও প্রেজেন্ট টেন্স। ইফ যদি সামওয়ান কেউ ভ্রমণ করে,
ইন এ বাস, যদি একটা বাসে কেউ ভ্রমণ করে। দেখো তো, বাসে কেউ ভ্রমণ করতো বললে মিলে কিনা, বাসে কেউ ভ্রমণ করবে এইটা বললে মিলে কিনা, বাক্যের সাথে সঙ্গতি রেখে, অর্থের সাথে সঙ্গতি রেখে তোমার কি মিলে। যদি এখান থেকেই মিলাই, পরিবারের সদস্যরা থাকে দুশ্চিন্তাগ্রস্ত যদি কেউ ভ্রমণ করে একটা বাসে, অর্থাৎ ভ্রমণ করে বললেই মিলে। আর ভ্রমণ করে বললে যেহেতু মিললো, সেহেতু এটা কী টেন্স হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি আগেই বলছি, ভার্ব যা থাকে তাই থাকবে। ট্রাভেল আছে ভার্ব, এখানে ট্রাভেলই থাকবে, ভার্বের ব্যস্তমই থাকবে। তবে ফোকাস দিতে হবে কিসের দিকে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি না। এবার কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সামন, সামন, এইটা হলো যে কেউ বলা হয়। সামন মানে হলো যে কেউ, অর্থাৎ এটা সিঙ্গুলার। সামন থার্ড পারসন সিঙ্গুলার, সামন থার্ড পারসন সিঙ্গুলার। সুতরাং ট্রাভেলের সাথে কিন্তু এবার এস দিতেই হবে। আমি কিন্তু এস দিয়ে দিলাম। আমি একটু কালার করে দিচ্ছি। ওকে, কালার করা হয়ে গেছে। তো খেয়াল করো কি করলাম, একটু আগে রিমেইনই রাখলাম, কারণ সাবজেক্ট ছিল প্লুরাল, পরিবারের সদস্যরা থাকে, এই জন্য ভার্ব যা ছিল তাই করলাম। তার পরের বাক্যে সাবজেক্ট হলো সামন। সামন সবসময় থার্ড পারসন সিঙ্গুলার, সাম অন, একজনকে বোঝানো হয়, এই জন্য এটা সিঙ্গুলার। এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ করলাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কেউ ভ্রমণ করে ইন এ বাস। সো পরের বাক্যে চলে যাই। ইন মোস্ট কেসেস, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট মানে বেশিরভাগ, কেস মানে হলো ক্ষেত্র বা ঘটনা বা বিষয়ে। আমি অর্থ মিলে ইন মোস্ট কেসেস বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে, সুন্দর হয়। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা বলতে পারো স্যার এখানে তো শূন্যস্থান নেই, এখানে তো সুন্দরভাবে অর্থ মিলিয়ে লাভ কি। হ্যাঁ, অর্থ না মিলাইতে পারলে কিন্তু তোমার যেখানে ভার্ব আছে সেখানেও তুমি সুন্দরভাবে মিলাতে পারবে না। অর্থ মিলানোটা খুবই জরুরি। এজন্য শুধু যেখানে শূন্যস্থান আছে সেখানেই মিলানোর চেষ্টা করবে না, পুরো লাইনটাই তুমি মনের মতো করে মিলাবে অর্থ, তাহলে ভার্ব কী হবে তা তোমার মনের মধ্যে এসে যাবে। ওকে, ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে। রিকলেস ড্রাইভিং, রিকলেস ড্রাইভিং কি চিনো তোমরা? রিকলেস ড্রাইভিং কি? রিকলেস ড্রাইভিং মানে হলো কি বলো, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং। রিকলেস ড্রাইভিং মানে হলো ঝুঁকিপূর্ণ ড্রাইভিং। তাই ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, রিকলেস ড্রাইভিং অর্থাৎ ঝুঁকিপূর্ণ ড্রাইভিং, খস অর্থ ঘটানো। তা ঝুঁকিপূর্ণ ড্রাইভিং ঘটায় রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কি ঝুঁকিপূর্ণ ড্রাইভিং কি ঘটায় না? অবশ্যই। আর কথাটা মিলাইলে কোন টেন্সে মিলে দেখো তো, ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, রিকলেস ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং ঘটায় রোড অ্যাক্সিডেন্ট। ঝুঁকিপূর্ণ ড্রাইভিং ঘটায় রোড অ্যাক্সিডেন্ট। কথা কি মিলে না মিলে না বলো? অবশ্যই সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। ঝুঁকিপূর্ণ ড্রাইভিং মানে চালনা, ড্রাইভিং মানে চালনা, আমি ড্রাইভিংই বলছি বাংলার মতো। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, রিকলেস ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং ঘটায় রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবারও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে খজেসই থাকবে, খজেই থাকবে। কিন্তু একটু খেয়াল করবা, বারবার বলতেছি একটু খেয়াল করবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনে এটা দেখবা। দেখো তুমি সাবজেক্টটা কী আছে, রিকলেস ড্রাইভিং অর্থাৎ ঝুঁকিপূর্ণ ড্রাইভিং, এটা কিন্তু সিঙ্গুলার। কারণ ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এটাকে গণা যায়, এটাকে গণনা করা যায় না, না সিঙ্গুলার না প্লুরাল, গণনা করা যায় না। এরকম নাউনগুলো সব সিঙ্গুলার ধরতে হবে। রিকলেস ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং, এটা সিঙ্গুলার ধরতে হবে। যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, এগুলাকে সিঙ্গুলার ধরতে হয়। এবং সিঙ্গুলার ধরার কারণে এখানে কিন্তু ভার্বটাও তোমাকে সিঙ্গুলার করতে হবে একটা এস দিয়ে। আমি কিন্তু এস ইতিমধ্যে দিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ একটি রাইট ফর্ম ভার্ব তোমাদের জন্য। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভার্বগুলো কিন্তু শূন্যস্থানের ভেতরে দেওয়া থাকে না, দেওয়া থাকে উপরে বক্সের ভেতরে দেওয়া থাকে, উপরে বক্সের ভেতরে দেওয়া থাকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটু সুবিধা করে কী করা হয়, সেন্টেন্সের মধ্যে ভার্বের স্থানে ভার্বটা রাখা হয়, শুধুমাত্র ভার্বের সঠিক ব্যবহারটা করতে হয়। এই জন্য আমি বলবো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাইট ফর্ম ভার্বটা একটু সহজেই এসএসসি পরীক্ষার্থীদের সে। ওকে, এখানে কেন এস যোগ করলাম বুঝতে পারছো? কারণ সাবজেক্ট আছে রিকলেস ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ করলাম, কারণ এটা প্রেজেন্ট।
ইন মোস্ট কেসেস রিকলেস ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং ঘটায় রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ভার্ব যা আছে তাই রাখলাম, শুধু এসটা যোগ করলাম থার্ড পারসন সিঙ্গুলারের কারণে। ওকে, চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। দ্য ড্রাইভার্স, এবার সাবজেক্টটা কিন্তু প্লুরাল, দেখো ড্রাইভারের সাথে কি আছে, এস। দ্য ড্রাইভার্স আর শূন্যস্থানের ভার্ব আছে বি ভার্ব। বি ভার্ব মানে তোমরা জানো বি ভার্ব থেকে কী কী নেওয়া যায়, এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, এরকম 6-7টা ভার্ব নেওয়া যায় বি থেকে। তোমার যেটা লাগে সেটা তুমি ব্যবহার করবে। তাই দ্য ড্রাইভার্স ড্যাশ ইন দ্য হ্যাবিট, ড্রাইভার্স আর, তো আমি বি কেটে এখানে কী দেবো, বি ভার্বের পরিবর্তে মানে আর দেব। আর কেন দিলাম, সাবজেক্টটা কিন্তু এবার দেখো প্লুরাল আছে, দ্য ড্রাইভার কি বেশি না কম বলো, ড্রাইভার হলো বেশি, এই জন্য মানে প্লুরাল। দ্য ড্রাইভার্স আর, ইজ দিলে কিন্তু একেবারেই হতো না, দ্য ড্রাইভার্স ইজ হবে না, ড্রাইভার প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল করতে হবে, আর হলো প্লুরাল। ওকে, দ্য ড্রাইভার্স আর, ড্রাইভাররা হয় ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং, আইএনজি যোগ হবে, আমি আইএনজি যোগ করি আগে, তারপর বলে দিই কেন আইএনজি যোগ করলাম, কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা রুল, বেশি বোঝাতে হবে না এটা, আমি আগে আইএনজি যোগ করে দিলাম। এখন বোঝাই কেন আইএনজি যোগ হলো। কিছু প্রিপোজিশন আছে যার পর ভার্ব আইএনজি যোগ হবে, যেখানে এখানে অফ আছে, আমি মুখে মুখে আরও কিছু বলছি, অফ, বাই, আফটার, বিফোর, উইথ, তারপরে উইথ, তারপর অফ, তারপর অন, ইন, এই প্রিপোজিশনগুলোর পর কিন্তু ভার্বের আইএনজি যোগ হবে। সুতরাং এখানে আর বোঝার কিছু নাই, এই প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি যোগ করবেই। ওকে, তার পুরো সেন্টেন্সটা আমরা আবার একটু মিলাই, সম্পূর্ণ সেন্টেন্সটা। দ্য ড্রাইভার্স অর্থাৎ চালকেরা আর হয় ইন দ্য হ্যাবিট, চালকেরা হয় অভ্যাসে, অর্থাৎ কোন অভ্যাসে, অফ ভায়োলেটিং ট্রাফিক রুল, অর্থাৎ ট্রাফিক রুল ভঙ্গ করতে তারা হয় কি, অভ্যস্ত। হ্যাঁ, দ্য ড্রাইভার্স আর, ড্রাইভাররা হয় ইন দ্য হ্যাবিট, অভ্যাসে মানে ড্রাইভাররা হয় অভ্যস্ত, অফ ভায়োলেটিং কী করতে অভ্যস্ত তারা, ভঙ্গ করতে, ট্রাফিক রুল ভঙ্গ করতে অভ্যস্ত। কেন ভায়োলেটিং দিলাম আরেকবার বলতে হবে, অবশ্যই প্রিপোজিশনের পর অফ, বাই, উইথ, আফটার, বিফোর, অন, ইন, যে কোনো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ বসে, দু একটু ব্যতিক্রম ছাড়া। ওকে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, লিসেন, এখানে আমি বলবো যেই রুলটার দিকে আমি তোমাকে ইঙ্গিত দিব এই বাক্যে, তা হলো মোডাল ভার্বের পর, মোডাল ভার্ব চিনো, বলো তো দুই একটা। মোডাল ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, কুড, মাইট, মাস্ট। আমি ভেবে নেব যে তোমরা সবাই মোডাল ভার্বগুলো চিনো, সুতরাং মোডাল ভার্ব চেনাতে হবে না, এখানে একটা মোডাল ভার্ব আছে দেখছো। আমাদের রুলটা হলো মোডাল ভার্বের পর যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে ভার্বটা বসে ভার্বের বেস ফর্ম, কিন্তু মোডাল ভার্বের পর যদি বি থাকে, হ্যাঁ মোডাল ভার্বের পর যদি বি থাকে তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে না, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, কারণ এটা তখন প্যাসিভ হয়ে যায়। কি রুলটা কি মাথায় গেঁথে নিয়েছো না আরেকবার বলবো? রুলটা হলো যদি কোনো মোডাল ভার্ব থাকে তারপর যদি ভার্ব বসাতে হয় তাহলে ভার্বটা বসবে ভার্বের বেস ফর্ম, মানে মেইন ফর্মটা বসবে, কিন্তু মোডাল ভার্ব পর যদি একটা বি দেখো তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। দেখো এখানে কিন্তু বি আছে, ক্যান বি, আর মোডাল ভার্বগুলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, কুড, এগুলো আরও কয়েকটা আছে। তাই রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লিসেন্ড, অর্থাৎ তোমাকে এখানে কী করতে হবে, লিসেন্ডেড করতে হবে, অর্থাৎ ভার্বের লিসেন ভার্বটার 3 নম্বর ফর্ম বা থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম যাই বলো তা হলো লিসেন্ডেড, এজন্য আমি কিন্তু লিসেন্ডেড করে দিলাম। আর রুলটা হলো কোনো মোডাল ভার্বের পর ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট যাই থাকুক তারপরে শুধু ভার্ব বসলে ভার্বের বেস ফর্মেই বসতো, কিন্তু মোডাল ভার্বের পর বি থাকলে, এই যেখানে বি আছে, বি থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, আমি লিসেনের 3 নম্বর ফর্ম বসাই দিলাম লিসেন্ট, আর এখানে ভার্বটার অর্থ হলো কমানো, লিসেন্ট। রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা, ক্যান বি লিসেন্ট কমতে পারে, সড়ক দুর্ঘটনা ক্যান বি লিসেন্ট কমাতে পারে বা কমতে পারে, ইফ যদি ড্রাইভাররা ড্রাইভ দেয়ার ভেহিকেলস কেয়ারফুলি, চালায় তাদের গাড়ি কেয়ারফুলি মানে যত্নের সাথে চালায়, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এখানে ভার্ব যা আছে তাই থাকবে, আর সাবজেক্টটা এখানে আসলে দ্য ড্রাইভার, সাবজেক্টটা কী আছে বলো,
দ্য ড্রাইভার, ড্রাইভার্স সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সুতরাং ভার্বের সাথে এসজি বা ইএস যোগ করতে হবে না হবে না? হবে না। ওকে, সো এখানে সাবজেক্ট হলো দ্য ড্রাইভার্স আর ভার্ব হলো ড্রাইভ। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটির ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস যোগ করতে হয়। এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নেই, ভার্বটা হলো থার্ড পারসন প্লুরাল, ড্রাইভার্স, ড্রাইভাররা, এরকম। হ্যাঁ, তাহলে শুধু যা আছে তাই থাকবে, ড্রাইভারকে আর পরিবর্তন করতে হবে না, কারণ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কারো মনে প্রশ্ন থাকে, স্যার আপনি কীভাবে বুঝলেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি অর্থটা মিলিয়ে দেখবে। অর্থটা মিলাইলে তুমি দেখতে পারবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অর্থ হয় এরকমই অর্থ হয়েছে। কারণ এখানে আছে ইফ, যদি দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার কার, যদি ড্রাইভাররা চালায় তাদের গাড়ি। এখানে তুমি কি এরকম মিলাইতে পারবা? যদি ড্রাইভাররা তাদের গাড়ি চালাইতো, যদি ড্রাইভাররা তাদের গাড়ি চালাবে, এরকম কি মিলে? সেন্টেন্সের সাথে অর্থ মিলে কি মিলে দেখো। রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লিসেন্ড, রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লিসেন্ড, কমতে পারে, কমানো যেতে পারে যদি ড্রাইভাররা তাদের গাড়ি চালায় কেয়ারফুলি, এটাই তো মিলে। আর চালায় এটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চালাইতো এটা হলো পাস্ট টেন্স, চালাবে এটা হলো ফিউচার টেন্স। তাই এখানে কি বললে মিলে? যদি ড্রাইভাররা তাদের গাড়ি চালায়, চালায় বললে মিলে না, তো চালায় বললে মিলে, এটা হলো প্রেজেন্ট টেন্স। চালায়, খায়, যায়, হাঁটে, এগুলো হলো প্রেজেন্ট টেন্স। আর চালাইতো, খাইতো, যাইতো, পাইতো, অর্থাৎ অতীত সময়কে নির্দেশ করলে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর বর্তমান সময়কে নির্দেশ করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বর্তমান সময়কে নির্দেশ করছে। যদি ড্রাইভাররা চালায় তাদের গাড়ি কেয়ারফুলি, অর্থাৎ চালায় বলে মিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্মটাই বসে, শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এর যোগ হয়। এখানে সিঙ্গুলার নেই, এটা ড্রাইভার্স প্লুরাল আছে, এর যোগ করতে হবে না। চলে যাই পরের সেন্টেন্সে। অনেক বুঝিয়েছি তাই না? অনেক সময় অনেকে কথা বেশি হয়ে যাচ্ছে এরকম মনে করতে পারো। পিপল শুড বি কনসিয়াস, লোকজনের উচিত হওয়া কনসিয়াস। কনসিয়াস মানে হলো সচেতন। তো এখানে যেহেতু শূন্যস্থান নাই, আমি শুধু অর্থটা মিলিয়ে যাই। পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, লোকজনকেও এই ক্ষেত্রে সচেতন হতে হবে। কনসিয়াস মানে সচেতন, লোকজনের উচিত হওয়া সচেতন এই ক্ষেত্রে। ওকে, পরের সেন্টেন্সে যাই। হোয়াইল, হোয়াইলের দিকে ভালোভাবে ফোকাস দাও। আমি আবার বলছি, হোয়াইলের দিকে ভালোভাবে ফোকাস দাও, কারণ হোয়াইল এমন একটা ওয়ার্ড, এই হোয়াইলটাই তোমার ভার্বটাকে শুদ্ধ করে দেবে এবার, মানে ভার্বকে রাইট ফর্ম করে দেবে। কিভাবে করবে? রুলটা হলো, যদি কোনো বাক্যে হোয়াইল থাকে, কি থাকে? হোয়াইল থাকে, হোয়াইলের পরের ভার্বটা আইএনজি যোগ হয়। যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াসের টেন্সের রুলে করতে হয়। যদি সাবজেক্ট থাকে, এখানে হোয়াইলের পর কোনো সাবজেক্ট আছে দেখো, হোয়াইলের পর সরাসরি ভার্ব ক্রস। সুতরাং রুলটা কি আবার বলি, হোয়াইলের পরে সর্বসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, হোয়াইলের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, কোনো সাবজেক্ট নাই তাহলে প্রথম রুল অনুসারে হোয়াইলের পর ভার্বের সাথে আইএন যোগ করতে হয়, আইএন যোগ করে দাও। ক্রসিং, ওকে, না বোঝার কিছু আছে? আমার মনে হয় না। আমি ক্রসিংটা একটু কালার করে দিচ্ছি। ওকে, সুন্দর হয়ে গেল। এখন আমি অর্থটা মিলিয়ে দেখি না কি হয়। হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পার করা হয়, যখন রাস্তা পার হয়, দে শুড বি কেয়ারফুল, তাদের কেয়ারফুল হওয়া উচিত। সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ ভ্রমণ করে, ক্লাইম অর্থাৎ চড়া, ক্লাইম অর্থ কি? চড়া। এখানে আরও একটু ভালোভাবে ফোকাস দাও। এখানে সাবজেক্ট হলো এই বাক্যে সাম পিপল, আর ভার্ব হলো ট্রাভেল। তাহলে ক্লাইম কি? ক্লাইম কি? এটাও তো ভার্ব। তো এটাও যদি ভার্ব হয়, তারপর সাম পিপল সাবজেক্ট, ট্রাভেলও যদি ভার্ব হয়, তাহলে কি কি করতে হবে বলো? এরকম একটা রুল হয়তো একটু আগেও একবার গিয়েছে। একটা সিম্পল সেন্টেন্সে যদি একবার টেন্সের গঠনে ভার্ব চলে যায়, একটা সিম্পল সেন্টেন্সে যদি একবার টেন্সের গঠনে ভার্ব চলে যায়, পরের ভার্বটা আইএনজি যোগ করতে হবে। বলেছি কি না বলো? বলেছি কি না? কোথায় বলেছি আমি মনে করিয়ে দিচ্ছি, দাঁড়াও। মনে পড়বে না তোমাদের? মনে পড়তে হবে। আমি কোথায় এরকম একটা কাজ করলাম দেখাই। এই যে টেকিংয়ে দেখো, এখানে রিসেন্টলি ইট হ্যাজ রাইসেন একবার টেন্স করছি না,
রিসেন্টলি থাকলে ওই বাক্যে ভার্বকে করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী করতে হয়? রিসেন্টলি থাকলে ওই বাক্যে ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি, হ্যাজ রাইসেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্টের পর সাবজেক্ট এখানে ইট, সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসে, মানে রাইসেন বসাইছি। এখন একবার এই সেন্টেন্সে ভার্বের ভার্ব টেন্স অনুসারে বসার কারণে পরের বার ভার্বটা কিন্তু আমি কী করছি, আইএনজি যোগ করে দিয়েছি, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স। জাস্ট এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। দেখো এখানে সাম পিপল সাবজেক্ট, সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ কী করে, ট্রাভেল, ভ্রমণ করে। আচ্ছা এটা হলো ভার্ব, সাবজেক্ট ভার্ব, এটা কি ক্লাইম্বিংও একটা ভার্ব। অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে একবার ভার্বটা বসার পর, মানে টেন্স অনুসারে ভার্ব বসার পর আরেকবার ভার্বটা আইএনজি যোগ করে দিতে হয়। অর্থাৎ সেকেন্ড ভার্বকে নন ফাইনিট করতে হয়। নন ফাইনিট করার কয়েকটা ফর্মুলা আছে, তার মধ্যে এটাই সবচেয়ে পরিচিত, বেশি কমন, বেশি আসে। ওকে, আইএনজি যোগ করে দেবা তবেই হবে। মাঝে মাঝে ইনফিনিটিভ করতে হয়, টু প্লাস ভার্ব করতে হয়, মাঝে মাঝে প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল করতে হয়, অনেক কিছু করতে হয়। আমি অত গভীরে গেলাম না, তোমরা শুধু একটু কথা মনে রাখবা, যদি একটা সেন্টেন্সে সাবজেক্টের পর একবার টেন্স অনুসারে ভার্ব চলে যায়, একবার টেন্স অনুসারে ভার্ব হয়ে যায়, পরের বার ভার্বটা কী করবে, আইএনজি যোগ করে দেবে। ওকে, আশা করি বুঝতে পারছি। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং ইন দ্য রুফ অফ দ্য বাসেস, কিছু মানুষ ভ্রমণ করে ক্লাইম্বিং, চড়ে। ক্লাইম্বিং কিন্তু চড়ে না, গাছে ওঠে না, ছাদের উপরে চড়ে না মানুষ, ওটা ওই ক্লাইম্বিং। কিছু মানুষ ভ্রমণ করে ক্লাইম্বিং, চড়িয়া। কোথায় চড়িয়া? ইন দ্য রুফ, ছাদে চড়িয়া। ইন দ্য রুফ, ছাদে চড়িয়া, অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেইনস, বাস এবং ট্রেনের ছাদে চড়িয়া কিছু মানুষ ভ্রমণ করে। ট্রাফিক রুল মাস্ট বি, এই যে দেখো একটু আগে যে রুলটা প্রয়োগ করলাম আমরা এখানে, এই লিসেন্ট, জাস্ট সেই রুলটা এখন আবার পেয়েছি। এখানে কি বলছিলাম, মোডাল ভার্বের পর যদি বি থাকে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হয়। বলছি কি না বলো? এখানে ক্যান ছিল মোডাল ভার্ব, এখানে হলো মাস্ট মোডাল ভার্ব। এখানে বি ছিল ক্যানের পর, এখানে মাস্টের পর কি আছে, বি আছে। তাহলে এখানে যা হয়েছে এখানে তাই হবে। এখানে মোডাল ভার্বের পর বি থাকার কারণে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়েছি, এখানেও মাস্ট বি মেইনটেইনড হবে। আশা করি না বোঝার কিছু নাই, কারণ এটা একটু আগে যে রুল বুঝিয়েছি ক্যান বি দিয়ে, এখানে জাস্ট তাই হবে, এর ব্যতিক্রম কিছু নাই। ট্রাফিক রুলস মাস্ট বি, যদি বিটা এখানে না থাকতো তাহলে মেইনটেইনই হতো, মানে মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু মোডাল ভার্বের পর বি থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, মেইনটেইনড। ট্রাফিক রুল মাস্ট বি মেইনটেইনড, ট্রাফিক রুল অবশ্যই মেইনটেইন করতে হবে, স্ট্রিক্টলি, শক্তভাবে, উইথ এ ভিউ টু। ওয়াও, সুন্দর একটা রুল পেয়েছি এখানে। উইথ এ ভিউ টু, ফরওয়ার্ড টু, এরকম কিছু কিছু টু এর আগে পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি আগে আইএনজি যোগ করে দিই, তারপর তোমাদের সাথে বাড়তি কথা বলি, কারণ আইএনজি যোগ এখানে হবেই। কেন হবে আরেকটু আলোচনা করতেছি। রুলটা হলো, মনে রাখবে, রুলটা হলো উইথ এ ভিউ টু, ফরওয়ার্ড টু, তারপর এরকম আরও কয়েকটা আছে। এই ধরনের ট্যুর পর, সাধারণত ট্যুর পর ভার্বের বেস ফর্ম বসে, কোনো আইএনজি যোগ বসে না, এস বাই এস যোগ বসে না, কিছুই বসে না, ট্যুর পর ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু যদি কখনো উইথ এ ভিউ টু পাও, হ্যাঁ, ফরওয়ার্ড টু পাও, উইথ এ ভিউ টু পাও, ফরওয়ার্ড টু পাও, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমার কথা কি বুঝতে পারছো? সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্মেই বসে, ভার্বের সাথে আইএনজি যোগ অথবা ভার্বের এস বাই এস যোগ, পাস্ট ফর্ম, পার্টিসিপাল ফর্ম কিছুই হয় না টুর পরে। কিন্তু যদি টু এর আগে এরকম দেখো, উইথ এ ভিউ টু, বারবার বলছি, এটাও আমার যেই রুলের শিট তৈরি করেছি সেই শিটে আছে, আমি দিয়ে দেব। উইথ এ ভিউ টু এবং ফরওয়ার্ড টু এবং আরও দু একটা টু আছে, আমি চার্ট দিয়ে দেব। এই সাধারণত এটা মনে রাখলেই তোমাদের সুবিধা হয়ে যাবে, উইথ এ ভিউ টু, ফরওয়ার্ড টু, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি অর্থটা মিলাই, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড, ট্রাফিক রুল অবশ্যই মেইনটেইন করতে হবে, স্ট্রিক্টলি, কীভাবে, শক্তভাবে, কঠোরভাবে, উইথ এ ভিউ টু, লক্ষ্যে, কন্ট্রোলিং করার লক্ষ্যে, রোড অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করার লক্ষ্যে। সো এই ছিল আমাদের রাইট ফর্ম ভার্ব। কেউ যদি কোনো একটা রাইট ফর্ম ভার্ব না বুঝে থাকো, তাহলে ভিডিওটা টেনে টেনে সেই স্থানে গিয়ে আরেকবার শুনতে পারো, আশা করি অবশ্যই বুঝে যাবে। সবাইকে
অসংখ্য ধন্যবাদ। এরকম দরকারি টপিকের উপর ক্লাস পেতে, নিয়মিত ক্লাস পেতে পেজটি ফলো করে রাখো, গ্রুপে জয়েন করে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।